হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি গন্ধরাজ চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে। রান্নাটা করা কিন্তু একদম বেশি ঝামেলার নয়, আর গরমকালে খেতে খুবই ভালো লাগবে। খুব একটা স্পাইসিও নয়, বাট খুবই টেস্টি। তো ফার্স্টে আমাদের যা যা কেটে নিতে হবে সেগুলো হচ্ছে যে দুটো বড় পেঁয়াজ কেটে নেব। আমার মাংসটা আছে 1 কিলোর থেকে একটু কম মাংস আছে, তো তার জন্য বড় দুটো পেঁয়াজ কেটে নেব, আর বেশ কিছু রসুন ছাড়িয়ে নেব, আর কয়েক টুকরো আদা কুচি করে নেব, আর 4টে মতো লঙ্কা নিয়ে নেব। প্রথম কাজ হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে রাখবো, আর ওদিকে আদা রসুন লঙ্কার পেস্ট করে নেব। এই রান্নাটার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, এমনিতে খুব বেশি মানে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। আলাদা যেটা লাগবে সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু লাগবে, আর যদি 2-3টে গন্ধরাজ পাতা পাও তাহলে খুব ভালো হয়। পাতা না থাকলেও যে হবে না তা নয়। রসুনগুলো ছোলা একটু টিডিয়াস জব অনেকেরই মনে হয়, তো 5 মিনিট যদি জলে ভিজিয়ে রাখো তাহলে দেখবে আরামসে রসুনগুলো ছুলে ফেলতে পারছো। তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এরপর মাংস তো ধুয়ে রেখেইছি, এবার দেখাবো মাংসটা কী কী দিয়ে ম্যারিনেট করব। এই রয়েছে আমাদের টোটাল মাংস। এটাকে ম্যারিনেট করব হচ্ছে, পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে। ম্যারিনেট করার জন্য টক দই লাগবে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমরা বাটবো, আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। 3টে বড় টেবিল চামচ আমরা দিয়েছি টক দই এই মাংসটার মধ্যে। 1 কেজির একটু কম মাংস আছে। আর এখান থেকে যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে নিলাম, তার কিছুটা অংশ আমরা ম্যারিনেশনের সময় ইউজ করব, আর বাকিটা রান্নার সময়। তো কিছুটা ম্যারিনেশনে দিয়ে দিলাম। এরপরে যেগুলো দেব, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা লবণ, আর কিছুটা গোলমরিচ। এই 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 জিনিসগুলো দিয়ে এবার মাংসটাকে পুরোটা মেখে রেখে দেবো। আর এর সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবুর খোসাটাকে একটুখানি কুড়িয়ে নিতে হবে, যাতে ধার থেকে আমরা কিছুটা জেস্ট পেয়ে যাই। তার জন্য লেবুটা তো ভালো করে ধুয়ে নেবেই, আর যখন কুড়িয়ে দেবে খেয়াল রেখো যেন লেবুর সাদা অংশটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তেতো হওয়ার চান্স থাকে। মোটামুটি এইটুকু দিলেই হয়ে যাবে, জেস্টটা এইটুকু দিলেই হয়ে যাবে খোসা থেকে কুড়িয়ে। এতেই কিন্তু ম্যাক্সিমাম ফ্লেভারটা আসে। এবার আমরা মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো, আর অ্যাটলিস্ট 1/2 ঘন্টার জন্য রাখবো, বেশি সময় থাকলে ভালো। আর যখন মাংস এই 1/2 ঘন্টা রেখে দেওয়ার পরে কিছুটা লেবুর রসও অ্যাড করব, দেখিয়ে দেবো তোমাদের। এবার আমরা সাদা তেল বসিয়ে দিয়েছি, এইটুকু তেলটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। পুরো গোটা গোলমরিচ এর মধ্যে প্রথমে ফোড়ন দিলাম, তারপর 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, একটুখানি দারচিনি, এগুলো হয়ে গেল আমাদের ফোড়ন। এবার ফোড়নটা যখন বেশ ভালো করে চিটপিট করবে, মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নগুলো দেবো। যখন একটু চিটচিট করছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো মোটামুটি নরম করে ভেজে নেব, খুব নরম করে ভাজারও দরকার নেই। তো এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের অ্যামাউন্টটা কিন্তু বেশ বেশি, দেখতে পাচ্ছ। পেঁয়াজ রসুনের অ্যামাউন্টটা কিন্তু একটু খেয়াল রেখো, খুব কম কম দিলে সেরকম একটা ফ্লেভারটা মিস করবে। তো এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন হয়ে আসবে, তখন তার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের যে আদা রসুন লঙ্কার বাটারটা, কিছুটা তো ম্যারিনেশনে ইউজ করেছিলাম, বাকি যেটুকু রয়েছে সেটুকু এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো একটুখানি পেঁয়াজগুলো মজে গেছে মনে হচ্ছে, তো একটু নুনও দেবে যাতে পেঁয়াজগুলো মজে যায়। এবার যে বাকি অংশটা ছিল সেটা আমরা এর মধ্যে ঢেলে দিলাম, আদা রসুন লঙ্কা বাটা। এবার কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, এই আদা রসুন লঙ্কা বাটাটা একটু সময় ধরে যাতে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে। আর দেখো একটুখানি গন্ধরাজ লেবুর রস আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ওই 1/2 ঘন্টা ভিজিয়ে রাখার মানে ম্যারিনেট করে রাখার পর আমরা একটুখানি গন্ধরাজ লেবু থেকে রস মিশিয়ে দেবো, খুব বেশি করার দরকার নেই। এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আদা রসুন বাটাটার থেকে আমাদের তেল ছাড়ছে। এবার ম্যারিনেট করা মাংসটা দেব, কিন্তু দেওয়ার আগে আমাদের গ্যাসটাকে কমিয়ে নিতে হবে। দেখলে কমিয়ে নিলাম, কারণ এই ম্যারিনেশনে দই রয়েছে, তাই যদি হাই ফ্লেমের মধ্যে দিয়ে দিই তাহলে দইগুলো কেটে কেটে দেখতে খারাপ হয়ে যাবে। তাই জন্য মাংসটা দেওয়ার আগে গ্যাসটা কমিয়ে নেবে। তারপর ভালো করে পুরো জিনিসটাকে একবার মিক্স করবে, তারপর গ্যাসটাকে বাড়িয়ে রেখে গ্যাসটাকে মানে এই মাংসটাকে ঢাকা দিয়ে দেবে। কারণ মাংসটাকে ঢাকা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, ঢাকা দিয়ে একটু কমিয়ে দিলাম কারণ আমরা বাইরে থেকে আর কোনো জল দেবো না। দইয়ে যে জল আছে আর মাংস থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হবে। তো এতক্ষণে আমি আটাটা মেখে নিলাম, আর ততক্ষণে গ্যাসটা খুলে দেখলাম মাংস সেদ্ধ হয়ে গেছে।
নুনটা তো আমরা বিভিন্ন সময় অ্যাড করেছি, তাই একটু চেখে দেখে নেবে। আর শেষে আমরা দুটো লেবু পাতা আর লেবু সরু সরু করে কেটে দুটো দিয়ে দিলাম। এই লেবু আর লেবু পাতা দেওয়ার পরে কিন্তু আর দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ তারপরে কিন্তু আর নাড়ানো যাবে না, তাহলে বেশি টক হয়ে যাবে। নুন মিষ্টিটা আগেই চেক করে তারপর এগুলো অ্যাড করবে। তারপর একবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবে। এরপরে বেশিক্ষণ আর নাড়াবে না। ব্যাস হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন রান্না। এবার রুটিগুলো বানিয়ে নিতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।